জীবনের সবচাইতে অদ্ভুত খাবার আপনি কি দেখেছেন? সাপ, ব্যাঙ, অক্টোপাস? তাহলে আজকের এই ভিডিও দেখে আপনার চক্ষু চরকগাছ হতে বাধ্য, কেননা আপনি কল্পনাও করতে পারবেন না পৃথিবীতে এগুলো ছাড়াও আরো কত অদ্ভুত খাবার রয়েছে। টিকটিকির শুটকি, ফুডকেক থেকে শুরু করে আছে রক্তের স্যুপও। মজার ব্যাপারটা হচ্ছে এর মধ্যে কিছু পৃথিবীর বহু দেশে কেবল জনপ্রিয়ই নয়, বরং অত্যন্ত মূল্যবান খাবারও বটে। অনেকেই অদ্ভুত খাবার খেতে পছন্দ করেন, ভালোবাসেন বাসার বাইরে নতুন নতুন মেনু চেখে দেখতে। অনেকে আবার নিজেই তৈরি করে ফেলেন একেবারে ভিন্নধর্মী কোনো রেসিপি। কিন্তু আমাদের জানাশোনার বাইরেও পৃথিবীতে এমন সব খাবার রয়েছে যেগুলো সবচেয়ে সাহসী মানুষটিও চেখে দেখতে চাইবে না। নম্বর 1, টিকটিকির শুটকি। শুটকি মাছ তো অনেকেরই প্রিয় খাবার, তবে হংকং গেলে আপনি শুধু শুটকি মাছই পাবেন না, বরং এর সঙ্গে পাবেন টিকটিকির শুটকিও, তাও তাদের কাছে দারুণ সুস্বাদু। সেখানকার মানুষেরা খুব আগ্রহের সাথে খায় এই টিকটিকির শুটকি। এছাড়াও চাইনিজরা খায় টিকটিকি এবং সকল প্রকার সরীসৃপ জাতীয় প্রাণীদের, তাও আবার আস্ত তেলে ভেজে। আর এটি চীনের খুবই জনপ্রিয় একটি খাবার। চীনের রাস্তার পাশে কাঠিতে করে সারি সারি টিকটিকি ভাজা সাজিয়ে রাখা হয়। নম্বর 2, মাছের বীর্য। বাঙালি হিসেবে এই খাবার দেখলে আপনার শরীর হয়তো শিউরে উঠবে। শিরাকু শব্দের বাংলা অর্থ করলে দাঁড়ায় সাদা বাচ্চা। মাছের বীর্য থেকে তৈরি এই খাবার দেখতে খুবই নরম এবং মাখনের মতো। এই খাবার মুখে দিলে মাখনের মতো নাকি গলে যায়। আপনিও হয়তো মাখন পছন্দ করেন, তবে আমার মনে হয় না এই মাখনের মতো দেখতে খাবারটা খুব একটা পছন্দ করবেন। নম্বর 3, রক্তের স্যুপ। রেস্টুরেন্টে হঠাৎ মুরগির মাংসে হালকা রক্ত দেখলেই আমরা আটকে উঠি, খাবার যেন আর গলা দিয়ে নামতেই চায় না। কিন্তু আপনি কি জানেন প্রাণীদের রক্তের স্যুপও অনেক জায়গায় খুব মজা করে খাওয়া হয়? এক্সপেরিমেন্টাল ডিশ ট্রাই করার আদর্শ জায়গা চীন, যেখানে মুরগি, হাঁস বা শূকরের রক্তের স্যুপ খেতে চাইলেও সহজেই তা পাওয়া যাবে। নম্বর 4, ফুডকেক। আমার দেখার সবচেয়ে উদ্ভট আর জঘন্য খাবার এটি, কেননা এখানে তারা মানুষের পায়ের আকৃতির কেক বানিয়ে খাচ্ছেন। এটি যে কেক সেটা কিন্তু মেইন পয়েন্ট নয়। এখানে একটা মানুষের রুচি কতটুকু খারাপ হতে পারে তারই বহিঃপ্রকাশ হচ্ছে। ভাবুন তো একবার, আপনি পায়ের নখ, চুল, আঙুল কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছেন, ভাবলেই তো গায়ে কাঁটা দিয়ে ওঠে। খাওয়া তো দূরস্থান। আপনি কি খেতে পারবেন? কমেন্ট করে জানাবেন কিন্তু। নম্বর 5, নাট্টু। সয়া সসের সাথে মিশিয়ে তৈরি হয় নাট্টু, মানে সিমটিকে পচিয়ে বানানো হয় এই নাট্টু। এটা জাপানের খুবই ঐতিহ্যবাহী খাবার। খুব বিশ্রী স্বাদ এবং নষ্ট পনিরের ব্যবহারের কারণে অন্যরকম একটা গন্ধ আর আঠালো দেখতে হয়। জাপানের বাইরের মানুষেরা এটা খুব সহজে খেয়ে হজম করতে পারে না, কিন্তু জাপানিজরা খুব সহজেই এটা খেয়ে নিতে পারে। জাপানের প্রায় প্রতিটি রেস্টুরেন্টে পাওয়া যায় এটি। তাদের মতে এর এই জঘন্য গন্ধ তাদের মনে প্রশান্তি এনে দেয়। নম্বর 6, ফুনাজুশি। কেউ হয়তো বলবেন ফুনাজুশি শুধু ধনীদের খাবার। এই খাবারটির নাম যেমন আজব, এর তৈরির প্রক্রিয়াটিও অত্যন্ত আজব। এটি বানানো হয় কার্প মাছকে পচিয়ে, যার কারণে এটি তৈরি করতে প্রায় বছরখানেক সময় লাগে। ধারণা করা হয় সুশির জন্ম হয়েছে এই ফুনাজুশি থেকেই। এর গন্ধ এতটাই খারাপ যে অনেকে তো এই মাছ খাওয়া তো দূরের কথা, এর গন্ধেই বমি করে দেয়। কখনো জাপান ঘুরতে গেলে কোনো রেস্টুরেন্টে বসে অর্ডার করে নিতে পারেন এই ডিশটি। তারপর খেতে কেমন লাগলো সেই গল্প হয়তো একদিন শুনবো আপনারই মুখে। নম্বর 7, অক্সটাং। কোনো পশু পাখির জিভের কথা মাথায় এলেই যেন বমি চলে আসে। আর সেই জীব যদি খেতে দেওয়া হয় তাহলে তো আমাদের কয়েকদিনের জন্য খাবারের রুচি নষ্ট হয়ে যাবে। কিন্তু একটি জায়গা আছে যেখানে জীব খুব রসিয়ে রসিয়ে খাওয়া হয়। কানাডায় ষাঁড়ের জীব দিয়ে তৈরি হয় এই ডিশ। হাই ফ্যাট থাকে এই খাবারে। তাদের মতে এটি খুব পুষ্টি সমৃদ্ধ খাবারও বটে, তাই কানাডায় গেলে এটি একবার অন্তত টেস্ট করতে পারেন যদি সাহসে কুলায়। নম্বর 8, গিরগিটির রক্ত। আপনি কি কোনো প্রাণীর রক্ত খেতে পারবেন? তাও আবার যদি বলা হয় গিরগিটির পায়ের রক্ত। আপনাকে এটি খেতে দেওয়া হোক, নিশ্চয়ই আপনি দুঃস্বপ্নেও এটা চাইবেন না। কিন্তু সৌদি আরবের অনেকেই এটি ঔষধ হিসেবে খায়। সৌদি আরবের অনেকেরই বিশ্বাস গিরগিটির পায়ের রক্ত অনেক রোগের ঔষধ। এছাড়া শরীরের শক্তি বৃদ্ধিতে কাজ করে, যার কারণে মধ্য আরবের অনেক দেশেই এটি খাওয়া হয়।
নাম্বার 9, বিড়ালের মাংস। বিড়াল কার না পছন্দ, অনেকে তো ভালোবেসে এদের পোষেনও, কিন্তু তাই বলে কেউ বিড়াল খেতে চাইবে না নিশ্চয়ই। গরু কিংবা ছাগল তো বিশ্বজুড়ে মানুষ অহরহই খায়, তবে যখন কথা আসে বিড়ালের তখন যেন কেমন একটা গা ঘিন ঘিন করে ওঠে। কিন্তু আফ্রিকায় এটি অহরহ খাওয়া হয়। আফ্রিকার এই মহিলা বেশ আয়েশ করে বিড়াল কাটছেন। একটু পরেই এই বিড়ালের মাংস দিয়ে রান্না হবে কোনো সুস্বাদু খাবার। নাম্বার 10, ঘোড়ার কাঁচা মাংস। মাংস রান্না করার পরও যদি ভুলবশত কোথাও রক্ত লেগে থাকতে দেখা যায় তাহলে সেটি মুখে নেওয়া তো দুষ্কর হয়ে ওঠে। সেখানে কাঁচা মাংসের কথা তো কল্পনাই করা যায় না। বাসাসি নামে পরিচিত ঘোড়ার কাঁচা মাংস জাপানে খুব বেশি জনপ্রিয়। এটি খেতে নাকি অনেকটা সুশির মতো। এটি জাপানের কায়াসু দ্বীপের কুয়ামাতোর একটি বিশেষ খাবার। সাধারণত বাসাসি সয়া সসে ডুবিয়ে রসুনের সাথে পরিবেশন করা হয়। নাম্বার 11, সাপের বাচ্চার স্যুপ। চীনে আপনি সাপের নানা ধরনের খাবার দেখতে পাবেন। বিষধর সাপও তাদের কাছে রেহাই পায় না, সেখানে মানুষ তো দূরের কথা। কিন্তু এই সাপ কিন্তু চীন ছাড়াও অন্য দেশে খাওয়া হয়। তাইওয়ানে আপনি পাবেন অনিষিক্ত বাচ্চা, মানে যে বাচ্চা এখনো ডিম ফুটে বের হয়নি কিন্তু ডিমের মধ্যে সাপের বাচ্চা আছে। বলা হয় এগুলো স্বাস্থ্যের জন্য নাকি বেশ উপকারী। নাম্বার 12, ব্যাঙের জুস। পুরো চীন জুড়ে এটি একটি অত্যন্ত জনপ্রিয় জুস। এই জুস তৈরি করতে কাঁচা একটি ব্যাঙকে ব্লেন্ডারে আস্ত ব্লেন্ড করে তৈরি করা হয়। প্রথমে একটি ব্যাঙকে আছড়ে মেরে ফেলা হয়, তারপর সেটার গা থেকে চামড়া ছাড়িয়ে নিয়ে সেটাকে কাঁচা অবস্থায় ব্লেন্ডারে ব্লেন্ড করে এই জুস তৈরি করা হয়। এই জুসটি চায়নার প্রায় সকল জায়গায় অত্যন্ত জনপ্রিয় এবং এই জুসের ব্যাপারে চায়নাতে একটি প্রবাদও রয়েছে। সেটি হচ্ছে এই জিনিস খেলে সহজে মানুষ ক্লান্ত হয় না, তার সাথে এটা যৌন ক্ষমতাও বাড়িয়ে দেয়। নাম্বার 13, জাজামুসি। জাপানিদের আরেকটি মোটামুটি উদ্ভট কিন্তু জনপ্রিয় খাবার হচ্ছে জাজামুসি, যা সমুদ্রের তীরবর্তী পোকামাকড় দিয়ে প্রস্তুত করা হয়। জাজামুসি নামটির আক্ষরিক অনুবাদ হচ্ছে মুশি, অর্থাৎ পোকামাকড়। সেই পোকামাকড় এমন স্থলে বসবাস করে যেখানে জাজা অর্থাৎ পানির প্রবাহের শব্দ হয়। জাজামুসি একক কোনো পোকামাকড়ের নাম নয়, বরং সমুদ্রের পাড়ে যে সমস্ত পোকামাকড় পাওয়া যায় তার সবই। এই খাবার যেমন রেস্টুরেন্টে পাবেন ঠিক তেমনি গ্রোসারি শপগুলোতেও ক্যান আকারে কিনতেও পাবেন। নাম্বার 14, ইনাগো নুসুকুদানি। জাপানের অদ্ভুত কিছু খাবারের মধ্যে অন্যতম হলো এটি। লোকাস নামের একটা পোকাকে সিদ্ধ করে মিষ্টি সয়া সসের সাথে ডুবিয়ে ইনাগো নুসুকুদানি নামের এই খাবারটি তৈরি করা হয়। ইয়ামাগাতা, নাগানু, সুনমা এসব অঞ্চলে খুব বেশি জনপ্রিয় খাবার এটি। মুখরোচক এই ঐতিহ্যবাহী খাবারটি পাওয়া যায় সমগ্র জাপান জুড়েই। যারা শুধু এতদিন ভেবেইছেন চাইনিজরাই বোধহয় এমন উল্টোপাল্টা খাবার খায়, জাপানের এইসব খাবারের কথা শুনে নিশ্চয়ই আপনাদের ভুল ধারণা ভেঙে গেল। এছাড়াও জাপানি বারগুলোতে পাওয়া যায় তেমন ছোটখাটো নাস্তার মধ্যে একটি হলো হাচিনুকু। মৌমাছির লার্ভাকে কড়া করে ভেজে এটি তৈরি করা হয়। লার্ভাগুলোকে সয়া সস আর চিনি দিয়ে খুব কড়া করে ভেজে নেওয়া হয় মচমচে একটা ভাব দেওয়ার জন্য, আর এটা খেতে হয় বিয়ারের চুমুক দিতে দিতে। নাম্বার 15, স্করপিয়ন ললিপপ। ললিপপ প্রায় সব বাচ্চাদেরই পছন্দের, এমনকি অনেকে তো বড় হবার পরও ললিপপ খেতে খুব ভালোবাসেন। কিন্তু ধরুন আপনি ললিপপ খাচ্ছেন আর সেই ললিপপ থেকে বেরিয়ে এলো বিচ্ছে, খেতে পারবেন তখন? এই ধরনের ললিপপের দেখা পাবেন মেক্সিকোতে, সেখানে পাওয়া যায় কাঁকড়া বিচ্ছের ললিপপ। নাম্বার 16, মুচমুচে মাকড়সা। আমাদের সবার ঘরেই মাঝে মধ্যেই একটা দুইটা মাকড়সা দেখা যায়, কিন্তু এই মাকড়সা যদি কম্বোডিয়ার কোনো বাড়িতে দেখা যেত তাহলে সেই মাকড়সার সেদিনটাই শেষ দিন হতো। কেন? কারণ আমরা যেমন বিকেলের নাস্তায় স্ন্যাক্স হিসেবে তেলে ভাজা মুচমুচে পাকোড়া খেতে ভালোবাসি, তেমনি কম্বোডিয়ার মানুষদের কাছে স্ন্যাক্স হিসেবে তুমুল জনপ্রিয় তেলে ভাজা মুচমুচে ট্যারেন্টুলা মাকড়সা। এটি খেতে নাকি অনেকটা কাঁকড়ার মতো। নাম্বার 17, ফুগু। যে খাবারের নামে বিষ শব্দটা আছে সেটা দেখলে মগজের নিচ থেকে লাল বাতি জ্বলা শুরু করে, আর এই কারণে ফুগু খাওয়া সবার জন্য সহজ নাও হতে পারে। এই নামটা হয়েছে বিখ্যাত পাফার মাছের নাম থেকে, যে মাছের চামড়া সহ সব অঙ্গই বিষাক্ত। শুধুমাত্র বিশেষ যোগ্যতা সম্পন্ন রাঁধুনিরা এটি রান্না করতে পারে। সারা বিশ্বে বিষাক্ত ডিশগুলোর মধ্যে এই ফুগু ওপরের দিকের একটি।
নাম্বার 18, শিরুনু ওদিরুগুই। হয়তো আপনি সকালে ডিমের সাথে এই জিনিসটি মুখে তুলতেই চাইবেন না, কিন্তু জাপানিরা এই খাবারটি খুবই পছন্দ করে। খুব ছোট্ট স্বচ্ছ একটি মাছ জীবন্ত খাওয়া হয় সকালের নাস্তায়। খাওয়ার সময় এই মাছগুলো মুখের ভেতর নড়াচড়া করতে থাকে। সচরাচর এই শিরুনো মাছকে সকালের নাস্তায় ডিম আর বেকনের সাথে খাওয়া হয়, তবে যারা এভাবে খেতে চান না তারা ভিনেগারে ডুবিয়েও খেতে পারে। পৃথিবী জুড়ে বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে খাবারের ধরন বিভিন্ন রকম হবে, এটাই তো স্বাভাবিক। কিছু কিছু অঞ্চল বা সংস্কৃতির মানুষ যেমন বহুল মশলা সমৃদ্ধ খাবারে অভ্যস্ত, আবার অন্যদিকে দেখা যায় কেউ কেউ খাবারের ক্ষেত্রে খুব সাধারণ ও নমনীয় ব্যাপারই বেশি প্রাধান্য দেয়। এটি সত্যি যে পুরো পৃথিবীতে এমন অনেক দেশ আছে যারা খাবারের ক্ষেত্রে খুব দুঃসাহসিক এবং উদ্ভট সব আইডিয়ার দাবিদার। নিখুঁত স্থাপত্য শিল্প, উন্নত প্রযুক্তি এবং শক্তিশালী ঐতিহ্যের জন্য সুপরিচিত এই দেশগুলো অদ্ভুত গেম শো, কালারফুল অ্যানিং, উদ্ভট সব গ্যাজেট সহ আরো নানা দিক দিয়ে অনন্য। কিন্তু এদের মধ্যে অনেক দেশ আছে যেখানকার শেফরা তাদের ফিউশন রন্ধন প্রণালীর জন্য কুখ্যাত। এরা নিজেদের রন্ধন শিল্পের সঙ্গে বিশ্বের অন্য সব খাবারের সমন্বয়ে সাধন করে চলেছেন। আর আমাদের দেশের খাবার খাওয়া তো দূরস্থান, মুখের সামনেও হয়তো এরা নিতে পারবে না। আপনি কি পারবেন এগুলো খেতে? আর আমাদের দেশের মানুষেরা এই খাবারগুলো খাওয়া তো দূরস্থান, এগুলোর ব্যাপারে চিন্তাও করতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর উদ্ভট সব খাবার নিয়ে পিনিক পায়ের আরো অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর পিনিক পায়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পায়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।